আপনারা সবাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার থেকে শুরু করে কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, উপন্যাস, ছোট গল্প যাই বলেন না কেন, সব জায়গাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের হাত আছে এবং তিনি খুব নিপুণ হাতে এগুলো লিখেছেন এবং অনেক নাম করেছেন। যার কারণেই তিনি কিন্তু আজকে কবিগুরু নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জমিদার বংশে। সেই আলোকে লিখনী বা লেখালেখির যে পরিবেশ, সে পরিবেশটা আগে থেকে ছিল এবং তারা জমিদার হওয়ায় অনেক জায়গায়, সেটা উপমহাদেশের অনেক জায়গাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরদের প্রচুর পরিমাণে জায়গা ছিল। বিভিন্ন জায়গায় বাংলো ছিল, বাড়ি ছিল। এগুলো এখন অনেক জায়গায় নিদর্শন হিসেবে দেখা যায় আর কি। তো আমরা যদি মনে করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিরাজগঞ্জ জেলার মধ্যে শাহজাদপুর নামক একটা জায়গা আছে। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কুঠি বাড়ি আছে। আমরা কুঠি বাড়ি গিয়েছিলাম, দেখেছি সেখানে সুন্দর করে কুঠি বাড়ি তৈরি করা হয়েছে এবং সেখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝে আসতেন এবং পাশ দিয়ে একটা নদী, যে আগে তো যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না, যার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের যেসব এলাকায়, যেসব জায়গায় কুঠি বাড়ি বা বাড়ি ছিল, সবগুলো বাড়ি কিন্তু প্রায় নদীর পাশাপাশি বা নদীর কাছে আর কি, নদীর পাড়ে। এই জন্য সেই আলোকে দেখা গেছে যে শাহজাদপুরের যে কুঠি বাড়ি, সেটাও প্রায় নদীর কাছাকাছি আর কি। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠি বাড়িকে উদ্দেশ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে শাহজাদপুরে 400 বিঘা জমির উপরে বিশ্ববিদ্যালয়টি স্থাপন হওয়ার কথা, সেই জায়গাতে আপনাদের নিয়ে যাই এবং সেখানে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি। আসুন। আপনারা যে জায়গাটি দেখছেন, এটা 400 বিঘা একটা জায়গা। এখানেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হওয়ার কথা। এখনও এখানে কাজ শুরু হয় নাই, কিন্তু অন্য জায়গায় ক্লাস চলছে। ইনশাআল্লাহ আমরা হয়তো এখানেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দেখতে পারবো। তো আশা করছি কবে কোন সময় এই কাজ শুরু হবে তা আমরা কি বলতে পারবো না, তবে আমরা আশা করছি ইনশাআল্লাহ এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আমরা দেখে যেতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ আমার কথা শুনেছেন, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। ভালো থাকবেন।